হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। সো আজকে আর একটা ইউনিক ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি এই ভিডিওটা দেখে অনেক নতুন যারা লার্নার আছো, যারা নতুন ড্রাইভিং শিখছো, তাদের জন্য খুবই কাজে আসবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, এটাই আমার রিকোয়েস্ট। অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা। সো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো যারা যারা নতুন ড্রাইভিং শিখছো বা নতুন গাড়ি চালাচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু দেখতে পারবা। আমি লাইভ ড্রাইভিং তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা ড্রাইভিং রিলেটেড প্রায় সমস্ত রকমের ভিডিও পাবেন। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকতে পারেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসব এবং ইতিপূর্বক আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে। আপনারা চাইলে প্লে লিস্ট থেকে একবার দেখে আসতে পারেন। তাছাড়াও আমি আই বটনে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব, আর এন স্ক্রিনেও আমার ভিডিও থাকবে। তো কোন কোন ভিডিওটা দেখে উপকৃত হবে, কোন কোন ভিডিওটা বিগিনার্সদের জন্য, আমার অনেকগুলো ভিডিওর মধ্যে আমি বিগিনার্স টিপ শেয়ার করে থাকি। সো আমার প্রত্যেকগুলো ভিডিও তোমরা দেখো, অনেক অভিজ্ঞতা পাবা। আর আমার ভিডিওগুলো যদি দেখে কিছুটাও ভালো লাগে বা কিছুটা শিখতে পারো, কোনো কিছু উপকার হয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এটাই রিকোয়েস্ট। বন্ধুরা, যখন তোমরা হাই রোডে গাড়ি চালাবা তখন এই নিয়মগুলি অবশ্যই মনে রাখতে হবে। যেমন ধরো, সিট বেল্ট ম্যান্ডেটরি সবার জন্য, সিট বেল্ট বাধ্যতামূলক। সিট বেল্ট হয়তো এখনও টেকনোলজি গাড়িগুলোর সিট বেল্ট ইউজ না করলে সিগন্যাল দিতে থাকে, বা অনেক সেন্সারগুলো বলেও দেয় প্লিজ ইওর সিট বেল্ট। তো এরকমভাবে তোমাকে অ্যালার্ট করে দিবে। কেন করে দিবে? সিট বেল্ট আপনার এরকম সময় নিজের জীবনকেও বাঁচাতে পারে। সো সিট বেল্ট সবসময় গাড়ি চালানোর সময় ইউজ করবা। সিট বেল্ট ইউজ না করলে হয়তো এয়ার ব্যাগ কাজ করে না। সামনের গাড়ির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। তার মানে আপনি যে ড্রাইভ করছেন, সামনের গাড়ির থেকে ডিস্টেন্স কতটা থাকলে আপনার গাড়িটা কন্ট্রোল হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড আপনার উপর করবে। আর আপনার গাড়িটা কতটা স্পিডে আছে সেটাও সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। সো এটা ডিস্টেন্স মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। কোনোটা যদি সাডেন ব্রেক করার ফলে তুমি যথেষ্ট স্পেস পেয়ে যাবা তোমার গাড়িটাকে কন্ট্রোল করার জন্য। সো 2 নাম্বার টিপসটাও বহুত ইম্পর্টেন্ট, এটাও তুমি মনে রাখবা। আমার গুরুত্বপূর্ণ টিপস যেটা বলবো সেটা হলো ইন্ডিকেটর লাইট বা টার্ন সিগন্যাল। তো এটা আমরা কখন ব্যবহার করব? যখন আমরা হয়তো জেব্রা ক্রস করতে যাচ্ছি, তখন আমরা কোনটা রোডে আমরা গতি করব বা কোন রোডে আমাদের গন্তব্যস্থল, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। তো যেদিকেই আপনার গন্তব্যস্থল সেদিকে ইন্ডিকেটর লাইট ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, অন্য আশেপাশের গাড়ির চালকগুলো তুমি বুঝতে পারবে তুমি কোন দিকে টার্ন করতে যাচ্ছ। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখনই টার্ন করবা কখনোই ইন্ডিকেটার ছাড়া গাড়ি টার্নে মুভ করাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। সো 4 নাম্বার টিপসটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওভার স্পিডের ক্ষেত্রে ট্রাফিক চালান কেটে দেয়, কিন্তু ওরা চালান কাটতেই পারে। কারণ কেন? স্পিড লিমিট যেখানে মেনশন করা আছে সেখানে আমরা সেই মতোভাবে স্পিড মেনটেন করি না। কারণ আমরা জানি যে এইসব জায়গাতে আমাদের ক্যামেরা নাই, যার জন্য আমাকে ফাইন কাটতে পারে না। যখন তুমি সিটিতে ড্রাইভ করবা বা ন্যাশনাল হাইওয়েতে যখন ড্রাইভ করতে যাবা, তখন কিন্তু এই স্পিড লিমিটের যতগুলো পোস্ট আছে বা সেগুলোতে সিসি ক্যামেরা লাগানো থাকে। তো তুমি যতই হয়তো স্পিডে যাচ্ছ, হেরা স্ক্যান করে ওদের মেশিনে মডিফাই করে বাইর করতে পারে। যাই হোক, স্পিড লিমিট সবসময় মেনটেন করাটা নিজের কর্তব্য। তাছাড়া কিন্তু আবারই একটা কথা বলি বন্ধুরা, গাড়ি চালানোর সময় বিভ্রান্তিকর বস্তুগুলো এড়িয়ে চলুন, রাস্তায় ফোকাস করুন, ড্রাইভিংয়ে ধ্যান দিন এবং মোবাইলে টেক্সট করা, ফোনে কথা বলা গাড়ি চালানোর সময় এইসব বস্তুগুলো কিন্তু একদমই করবেন না।
আর অ্যালকোহল ইউজ করে বা অ্যালকোহল নিয়ে কখনোই ড্রাইভ করবেন না। লেন পরিবর্তন বা মোড নেওয়ার আগে সবসময় ইন্ডিকেটর ব্যবহার করুন, যাতে অন্য গাড়ির ড্রাইভাররা আপনার গতিবিধি সম্পর্কে সচেতন থাকতে পারে। গাড়ির 3টি মিরর সঠিকভাবে স্থাপন করুন। নিয়মিত মিররগুলোতে তাকান যাতে পিছনের এবং পাশের যানবাহন সম্পর্কে সচেতন থাকেন। হাই বন্ধুরা, আমি এই চ্যানেলে ড্রাইভিং রিলেটেড সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।